আশেপাশে তো কোনো মানুষজন নেই। মানুষজন ঘুম থেকে ওঠার আগেই বেশ কয়েকটা আম পেড়ে নি। হে আহ আহা, অনেক আম তো পেড়ে নিলাম। এবার এবার আমগুলো নিয়ে তাড়াতাড়ি চলে যাই। ওরে ওরে ওরে, কি হচ্ছে? আমার আমার পাটা এই শুকনো মাটিতে দেবে গেল কি করে? এ, এখানে এখানে কি ভূত টুত আছে নাকি? কিরে আমচোর, এবার তুই যাবি কোথায়? তুই কি জানিস না এখান থেকে কেউ আম নিয়ে যেতে পারে না? তোর তোর সাহস কি করে হলো এখান থেকে আম নিতে এসেছিস? ওরে বাবা রে, লোকেদের কথা তো দেখছি সত্যি হয়ে গেল। তাই তো বলি, এখানে এত আম থাকা সত্ত্বেও কেউ আম নিতে আসে না কেন? এই যে আমচোর, তুই কি জানিস না যে লোভে পাপ হয়? তা জানা সত্ত্বেও তুই চুরি করতে এসেছিস। এখন এখান থেকে মুক্তি পেতে হলে তোকে আমার 5টি ধাঁধার উত্তর দিতে হবে। সবগুলো ধাঁধার উত্তর দিতে পারলে তুই মুক্তি পাবি, নইলে পাবি সাজা। তোর জন্য প্রথম ধাঁধা: এমন কোন জিনিস যা ব্যবহার করার আগে অবশ্যই ভাঙতে হয়? এমন কোন জিনিস যা ব্যবহার করার আগে ভাঙতে হয়? বুদ্ধির দরজা তাড়াতাড়ি খোল, নইলে আজ আর মুক্তি নেই। কি হতে পারে? এর উত্তর কি হতে পারে? পেয়েছি, এর উত্তর হলো ডিম। ডিম না ভেঙে আমরা রান্না করতে পারি না বা খেতে পারি না। উত্তর সঠিক বলেছিস। তুই চোর হলেও তোর মধ্যে ট্যালেন্ট আছে। এবার দ্বিতীয় ধাঁধা: কোন জিনিস যতই বড় হয় তার ওজন কিন্তু ততই কমে যায়? বলতো। এ এমন কোন জিনিস যেটা যতই বড় হয় তার ওজন ততই কমে যায়? কোন জিনিস হতে পারে? কোন জিনিস মাথায় আসছে না কেন? পেয়েছি, এর উত্তর হলো গর্ত। গর্ত যতই বড় হয় সেখান থেকে মাটি ততই কমে যায়, তার মানে ওজন কমে যায়। এবার তোর জন্য তৃতীয় ধাঁধা: কোন জিনিসটি মানুষ নিজের ডান হাত দিয়ে ধরতে পারে কিন্তু বাম হাত দিয়ে কখনোই ছুঁতে পারে না? বলতে পারবি কি? ডান হাত দিয়ে ধরতে পারে কিন্তু বাম হাত দিয়ে কখনোই ছুঁতে পারে না। কি হতে পারে রে? কি হতে পারে? পেয়েছি, নিজের বাম হাতের কনুই। এবার 4 নম্বর ধাঁধার উত্তর বল। এমন কোন জিনিস যা তোর মতো চোর চুরি করতে পারে না, বা ডাকাত ডাকাতি বা কেড়ে নিতে পারে না? বলতো। এমন কোন জিনিস যা আমার মতো চোর চুরি করতে পারে না বা ডাকাত ডাকাতি বা কেড়ে নিতে পারে না? কি হতে পারে? এটার উত্তর পেয়ে গেছি। এর উত্তর হলো জ্ঞান বা শিক্ষা। তুই তো দেখছি খুব জ্ঞানী চোর। এবার শেষ উত্তর বল। তার আগে আমায় কথা দে, এই ধাঁধার উত্তর দিতে পারলে তুই চুরি করা ছেড়ে দিবি আর কখনো চুরি করবি না। বলে কি চুরি করা ছেড়ে দেব? মামা বাড়ির আবদার, কখনোই না। এখন মিথ্যে কথাটা বলে দি। চুরি করা একেবারেই ছেড়ে দেব। এবার শেষ ধাঁধার উত্তর বল। এমন কোন জিনিস যার নাম মুখে নিলেই বা উচ্চারণ করলেই সেটি ভেঙে যায়? এমন কোন জিনিস যার নাম মুখে নিলেই বা উচ্চারণ করলেই সেটি ভেঙে যায়? কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? কি হলো? পাচ্ছি না কেন? আমার মতো বুদ্ধিমান চোর কি এই ধাঁধার কাছে হেরে যাবে? না না, হার মানা যাবে না, নইলে যে আমাকে শাস্তি পেতে হবে। কিন্তু কিন্তু এর কি উত্তর পাচ্ছি না কেন? কি হলো? উত্তর চাই, উত্তর, নইলে পেতে হবে সাজা।
বাবা, ওরে বাবা, এই ধাঁধার উত্তরটা খুঁজে পাচ্ছি না কেন? আমি পারছি না। পেলে না তো উত্তর? তাহলে এবার শাস্তি পেতে হবে। আরে আমি কোথায় আসলাম? এ তো আমার চেনা গ্রাম নয়। চারদিকে কেমন অচেনা সব কিছু, অচেনা ঘর বাড়ি। জাদুকরি গাছটা সত্যি আমাকে জাদুর মাধ্যমে অন্য কোথাও পাঠিয়ে দিল নাকি? হ্যাঁ, এই যে তুমি কে? তোমাকে তো চিনলাম না। তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। কোথা থেকে এসেছো তুমি? আমি মানে আমি একটা দূর গ্রাম থেকে আসছি। রাস্তা হারিয়ে ফেলেছি, খুব খিদে পেয়েছে। সকাল থেকে পেটে একটা দানা পানিও পড়েনি। আমাকে কি একটু খাবার দেবেন? আমাদের এই গ্রামে বিনা পরিশ্রমে কেউ কাউকে খাবার দেয় না। যদি খেতে চাও তবে তোমাকে পরিশ্রম করে খেতে হবে। তুমি যদি চাও আমি তোমাকে একটা কাজ দিতে পারি। তবে তবে তাই দিন, আমাকে একটা কাজ দিন। ঠিক আছে, তবে চলো আমার সাথে। ওই যে দেখছো ধানের বস্তাগুলো, ওগুলো সব মাথায় করে বয়ে আমার বাড়িতে পৌঁছে দাও। কাজ শেষ হলে তবেই জুটবে দুপুরের খাবার। আচ্ছা তাই হবে। খিদে পেটটা চো চো করছে। কাজটা না করলে তো আমাকে না খেয়েই মরতে হবে। উফ, খুব ভারী লাগছে ধানের বস্তাগুলো। মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে। হাল ছাড়লে চলবে না, আমাকে খাবার জোগাড় করতেই হবে। বাবারে বাবা, ধানের বস্তা টানতে টানতে আমার শরীরের সব ঘাম বৃষ্টির মতো মাটিতে ঝরে গেল। এই নিন, আপনার সব বস্তা আমি পৌঁছে দিয়েছি। এবার আমার খাবারটা দিন, খুব খিদে পেয়েছে। এই নাও তোমার পারিশ্রমিক, এক থালা খাবার। কোথাও বসে শান্তিতে খেয়ে নাও। আহ, কি চমৎকার সুগন্ধ! খাবারটা এখানেই থাকুক। হাত মুখটা ধুয়ে এসে শান্তিতে পেট ভরে খাবো। চুরি না করে নিজের পরিশ্রমে পাওয়া খাবারের স্বাদই আলাদা। আরে বাহ বাহ, খাসা খাবার! এই নির্জন জায়গায় কে রেখে গেল জানি না, তবে তবে আমার দারুণ উপকারে এলো। এটা নিয়ে এখন পালিয়ে যাই। এ কি, আমার খাবারের থালা কোথায় গেল? হ্যাঁ, এখানে তো কেউ ছিল না। হায় 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 হায়, আমার কষ্টের খাবারটাকে চুরি করে নিয়ে গেল। সারাদিন পরিশ্রম করে খুব খিদে পেয়েছে, এবার খাবার কোথায় পাবো? হ্যাঁ, কেমন বুঝছিস আমচোর? তুই এতদিন মানুষের জিনিস চুরি করেছিস, আজ তোর নিজের কষ্টের খাবার চুরি হওয়ার কষ্টটা কেমন লাগছে তা একটু টের পা। তোর পরীক্ষা তো কেবলমাত্র শুরু। ওরে বাবারে, সেই জাদু গাছের কণ্ঠ বলে মনে হচ্ছে। আমাকে ক্ষমা করে দাও জাদু গাছ, আমি আর সহ্য করতে পারছি না। খুব খিদে পেয়েছে আমার। এত সহজে মুক্তি নেই তোর। এখান থেকে আসতে হলে কয়েকটি পরীক্ষা দিতে হবে। সফল হলেই মিলবে মুক্তির পথ। এই যে বাবা, একটু শুনুন। আসলে আমি আমার গ্রামের রাস্তাটা ভুলে গেছি। আপনি কি বলতে পারেন কৃষ্ণনগর যাবার রাস্তাটা কোন দিকে? কৃষ্ণনগর তো অনেক দূরে, পাহাড় পর্বত বন জঙ্গল পেরিয়ে সেখানে যেতে হয়। তুমি হেঁটে কখনো সেখানে যেতে পারবে না। তবে তবে আমার এই ঘোড়াটা তোমাকে সেখানে পৌঁছে দিতে পারে। আপনি কি এই ঘোড়াটা আমাকে দেবেন? দেখুন না, আমি খুব বিপদের মধ্যে আছি। দিতে পারি,
তবে একটা শর্ত আছে, তুমি যদি আমার শর্ত পূরণ করতে পারো তবেই এই ঘোড়াটা আমি তোমাকে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার শর্তে রাজি। তোমাকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে ঘোড়াটা দিয়ে দেব। আমার প্রথম প্রশ্ন, আমার কোনো জীবন নেই কিন্তু আমি মানুষের জীবন বদলে দিতে পারি। আমার কোনো হাত নেই কিন্তু আমি প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে চলি এবং কেউ ডাকলে আমি আর ফিরে আসি না। বলো তো কি এই প্রশ্নের উত্তর? এর উত্তর হলো সময়। সময় অত্যন্ত মূল্যবান, একবার চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। তাই অলসতা না করে বর্তমান সময়ের সঠিক ব্যবহার করা উচিত। তাহলে তুমি কি সময়ের সঠিক ব্যবহার করছো? যাই হোক, এবার দ্বিতীয় প্রশ্ন। এটি তৈরি করতে বছরের পর বছর সময় লেগে যায় কিন্তু ভেঙে ফেলতে মাত্র 1 সেকেন্ডই যথেষ্ট। এটি কাচের মতো স্বচ্ছ, একবার ভেঙে গেলে আর আগের মতো জুড়ে লাগানো যায় না। বলো তো এর উত্তর কি? বিশ্বাস বা ভরসা। সম্পর্কে বিশ্বাস ধরে রাখা সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। কোনো মিথ্যে বা ভুলের কারণে একবার কারো বিশ্বাস হারালে তা আর কখনোই পুরোপুরি ফিরে পাওয়া যায় না। তবে কেন তুমি এমন কাজ করো? এবার শেষ প্রশ্ন। এক ব্যক্তি একটি বাগান থেকে কিছু ফল চুরি করার জন্য গাছের ডালে উঠল। ঠিক তখন বাগানের মালিক দূর থেকে তাকে দেখে চিৎকার করে উঠল, চুরটি ফল না নিয়েই গাছ থেকে লাফিয়ে নেমে পালিয়ে গেল। বলো তো, চুরটি ফল চুরি করতে না পারলেও আসলে কি চুরি করে নিয়ে গেল? এর উত্তর হলো বাগানের মালিকের মনের শান্তি এবং চোরের নিজের সম্মান হারানো। চুরি করার চেষ্টা করাও এক ধরনের অপরাধ। এতে জিনিস খোয়া না গেলেও মানুষের ভেতরের পারস্পরিক বিশ্বাস এবং শান্তি নষ্ট হয়ে যায়, আর ধরা পড়লে নিজের আত্মসম্মান পুরোপুরি ধুলোয় মিশে যায়। যেভাবে দিলে উত্তর, কাজও এভাবে করে দেখো, সব সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। এই ঘোড়াটা এখন তোমার, ঘোড়াটা তুমি নিয়ে যাও। এবার আমি আসি। আমার ভালোই শিক্ষা হয়েছে। আজ থেকে আমি আর কখনো চুরি করব না। সৎ পথে নিজের পরিশ্রম করে রোজগার করব। চুরি করা আর মিথ্যে বলা মহাপাপ। আজ বা কাল এর খেসারত অবশ্যই দিতে হবে। তাই আজ থেকে আমি আর অন্যায় কাজ করব না। বন্ধুরা, চোর যেই ধাঁধাটির উত্তর দিতে পারেনি সেই ধাঁধাটির উত্তর তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। এবং তোমাদের জন্য নতুন একটি ধাঁধা। জন্ম যার জলে, মৃত্যু তার জলে, চোখের সামনে ভেসে রয়, চুলেই সে গলে। তোমরা কি বলতে পারবে এই ধাঁধাটির উত্তর কি?